সবাইকে এই দুপুরবেলা ছাদ বাগান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা খুব সুন্দর ঐতিহ্যবাহী ছাদ বাগান। সেই ছাদ বাগান অনেক ক্লান্ত পরিশ্রম করে এই বাগানটা তৈরি করা হয়েছে। আম্রপালি আম গাছ, এটা ১২ মাসি আম গাছ। খুব সুন্দর আম ধরেছে, আমের গুটি আসছে। এই গাছটায় অনেক আম ছিল। আম এটা আমরা সুস্বাদু খুব মিষ্টি। আর এটা হলো ডালিম গাছ। ডালিম গাছে খুব সুন্দর ফুল আসছে। দেখেন ফুলের গুটি আসে প্রথম অবস্থায়, তারপরে ফুল, তারপরে ডালিম আসছে। ডালিমের রং দেখেন কি সুন্দর। হয়তো আর ১ সপ্তাহ বা ১৫ দিন পরে ডালিমটা খাওয়া যাবে। অনেকগুলো ডালিম আসছে এই গাছটার ভিতরে। আসলেই ছাদ বাগানে প্রচুর পরিমাণ শ্রম দেওয়ার পরে এই বাগানটা তৈরি হচ্ছে। এগুলো সব আম্রপালি আম গাছ, আর এটা হচ্ছে লিচু গাছ। আসলে এই মুহূর্তে ছাদ বাগানে প্রচুর পরিমাণ রোদের কারণে গাছের পাতাগুলো মনে হয় শুকিয়ে গেছে। আর এই ছাদ বাগানের আশেপাশে পরিবেশ, আসলে একটা বাগান করতে গেলে বাগানে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়, বিভিন্ন প্রকারের কীটনাশক সার প্রয়োগ করতে হয়, জৈব সার। তাহলে সে একটা ভালো বাগানে আশা করা যায়। এ হচ্ছে আমাদের বাগানের আশেপাশে পরিবেশ। এ মানে এখান থেকেই আমাদের যে সেই ঐতিহ্যবাহী বিল, বর্ষার সময় বিল পানিতে ভরে যায়। প্রচুর পরিমাণ এই বিলে মাছ ধরা পড়ে। আসলে একসময় আপনারা দেখতে পারতেন যে জেলেরা প্রচুর পরিমাণ মাছ ধরে এই বিলেতে। বড় বড় বোয়াল মাছ, শৈল মাছ, টাকি, পুঁটি, ছোট ছোট মাছ প্রচুর পরিমাণ, বাইং মাছ। দেখেন এই যেখান থেকে দেখা যাচ্ছে অনেক লোক এই বিলের ভিতরে মাছ ধরার জন্য সবাই ব্যস্ত। যার যে পদ্ধতি দিয়ে মাছ ধরে, যার পদ্ধতি দিয়ে সে মাছ ধরে, ছিপ জাল দিয়ে, কাঠি জাল দিয়ে, কারেন্ট জাল দিয়ে, বিভিন্ন পদ্ধতিতে সে ছিপ জাল দিয়ে, আর জেলেরা বেয়ার জাল দিয়ে মাছ ধরে। আসলে এই সমস্ত, তারপরে হয়েছে আশেপাশে পরিবেশ, ধান কেটে এরপরে শস্য বুনবে প্রচুর পরিমাণ। আসলে খুবই ইচ্ছে হয় দেখতে, ওখানে গেলে একটা খুব ভালো একটা পরিবেশ, যার কাজ নিয়ে সে ব্যস্ত। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। প্রচুর পরিমাণ রোদ ছাদের ভিতরে, আপনারা একটু